পাহাড়ি বনে প্রচন্ড পরিমাণে মুষলধারায় বৃষ্টি বইছে। পুরো বনে কালো মেঘে ঘেরা, প্রচুর বাতাসে গাছপালা এদিক ওদিক তুলছে। মনে হচ্ছে গাছপালা ভেঙে মাটিতে পড়বে। এমনই এক সময় পাহাড়ি বনে 3 পরীর আগমন ঘটে। তারা বৃষ্টির মাঝেও যেন কিছু একটা খুঁজছে। নীলপরি, যে জোরে বাতাস হচ্ছে ঠিক মতো উঠতেও পাচ্ছি না। আমরা কিভাবে খুঁজবো সেই প্রয়োজনীয় ফুলটি? যে করেই হোক আমাদের খুঁজে বের করতেই হবে। ফুলটি না পেলে আমরা পরিরাজ্যে ফিরতে পারবো না। সব তো বুঝলাম, কিন্তু আমাদের তো বাঁচতে হবে। আমরা আর বেশিক্ষণ উঠতে পারবো না, আমাদেরকে আশ্রয় নিতে হবে। এ সময় আমরা কোথায় আশ্রয় নিব? ওই তো একটা আপেল গাছ দেখা যাচ্ছে, চলো চলো আমরা গাছের নিচে আশ্রয় নেই। এরপর পরীরা আর এক মুহূর্ত দেরি না করে আপেল গাছের নিচে আশ্রয় নেয়। অন্যদিকে টনি ও টোনা জোরে ঝড় হওয়ায় অনেক চিন্তিত হয়ে পড়ে। টোনা, ঝড় তো থামছেই না, কখন যে আবার ঘরটা ভেঙে যায়। আমিও তো সে চিন্তায় আছি, ফলের বাগানের যে কি অবস্থা কে জানে। যে ঝড় হচ্ছে নিশ্চয়ই অনেক ফল পড়েছে। চলো টোনা, আমরা গিয়ে ফলগুলো কুড়িয়ে নিয়ে আসি। না গো টুনি, এই ঝড়ে বের হওয়া যাবে না, যে কোনো একটা বিপদ হতে পারে। আমরা বরং সকাল সকাল যাব। চলো এখন ঘুমিয়ে পড়ি। টনি আর কিছু না বলে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে সময় গড়িয়ে সকাল হয়ে আসে, মুষলধারার বৃষ্টিও থেমে যায়। টুনি, আমাকে কাট কাটতে হবে, তুমি কি যাবে আমার সাথে? হ্যাঁ টোনা, যাবো তো। তুমি কাট কাটবে আর আমি ফল কুড়াবো। আচ্ছা ঠিক আছে টুনি, চলো তাহলে। এরপর টোনা হাতে কুঠার নিয়ে টুনিকে নিয়ে বনের ভেতরে চলে আসে। এসেই তারা দুজন পরীদের দেখতে পায়। হে মা, আমাদের বনে পরী, পরীদের কত সুন্দর পাখাও রয়েছে। একদম রূপকথার মতো। পরীরা হয়তো ঝড়ের কারণে এখানে পড়ে গেছে। এই যে পরীরা, তোমরা ওঠো। তোমরা আমার কথা শুনতে পাচ্ছো? এই যে পরী, আমরা তোমাদের ডাকছি, শুনতে পাচ্ছো? টোনা ও টুনি এভাবেই পরীদের ডাকতে থাকে। তাদের ডাক শুনে পরীরা চোখ খোলে। পরীরা চোখ খোলার পর টুনিদের দেখে ভীষণ ভয় পেয়ে যায়। লাল পরী, হলুদ পরী, চলো চলো, আমাদের এখান থেকে পালাতে হবে। এখানে আমাদের বিপদ আছে। আরে আরে, তোমরা ভয় পেও না, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না। তোমরা আমাদের বিশ্বাস করতে পারো। লালপরি, আমি তো উঠে দাঁড়াতে পারছি না, আমার পাখায় অনেক আঘাত পেয়েছি। দাঁড়াও, আমি জাদু করে তোমার আঘাত ছেড়ে দিচ্ছি। একে, আমার জাদুর কাঠি কোথায়? কোথাও তো খুঁজে পাচ্ছি না। আমরা জাদুর কাঠি আর প্রয়োজনীয় ফুল ছাড়া তো পরিরাজ্যে ফিরতে পারবো না। তাহলে এখন আমরা কি করব? আমরা কোথায় থাকবো? আমাদের তো থাকার মতো জায়গা নেই। তোমরা চিন্তা করো না পরি, আমরা তো আছি তোমাদের পাশে। আমি আর টোনা মিলে তোমাদের 3 জনের জন্য 3টা বাড়ি তৈরি করে দিব। তোমাদের যতদিন ইচ্ছে ততদিন থাকতে পারবে। তোমরা অনেক ভালো মনের পাখি। আমরা জানতাম পাখিরা অনেক খারাপ হয়, তাই আমরা পাখিদের থেকে দূরে থাকতাম। সবাই সব রকম হয় না পরি, তোমরা আসো আমাদের সাথে, আমরা ঘরের ব্যবস্থা করছি। এরপর টনি ও টোনা 3 পরীর জন্য কাঠ কেটে বাড়ি তৈরি করতে থাকে। এভাবেই দেখতে দেখতে টনি ও টোনা 3 পরীর জন্য 3টি বাড়ি তৈরি করে ফেলে। পরীরা এত সুন্দর বাড়ি দেখে ভীষণ খুশি হয়। তোমাদের বানানো 3 বাড়ি বেশ সুন্দর হয়েছে। আমাদের কাজ যতদিন না শেষ হচ্ছে আমরা এখানেই থাকবো। কোথাও তো খুঁজে পাচ্ছি না, পুরো বন প্রায় খুঁজেছি। আমাদের কি তবে পরিরাজ্যে ফেরা হবে না? এমন কথা বলো না তুমি, আমরা ঠিক খুঁজে বের করব। টুনি, তোমার রান্না শেষ হয়নি? এই তো টোনা, হয়ে গিয়েছে। তাড়াতাড়ি খাবারগুলো বেড়ে পরিদের দিয়ে এসো, পরিদের নিশ্চয় অনেক খিদে পেয়েছে। আচ্ছা ঠিক আছে টোনা, আমি এক্ষুনি দিয়ে আসছি। এরপর টনি পরীদের জন্য খাবার বাড়ে। সেগুলো খাবার হাতে নিয়ে পরীদের দিয়ে আসার জন্য ঘরের বাইরে বের হয়। অন্যদিকে পরীরাও সেখানে চলে আসে। পরি, তোমরা চলে এসেছো? আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। এখন খেতে ইচ্ছে করছে না টনি? কি হয়েছে তোমাদের? তোমরা জাদুর কাঠি খুঁজে পাওনি? তোমরা চিন্তা করো না, আমরা নিজে গিয়ে তোমাদের কাঠি খুঁজে দিব। টুনির কথা শুনে পরীরা চিন্তামুক্ত হয়ে খাবার খায়। খাওয়া শেষ হলে পরীদের সাথে টুনি ও টোনা জাদুর কাঠি খুঁজতে বেরিয়ে পড়ে। খুঁজতে খুঁজতে অনেকটা সময় পার হয়ে যায়। টুনিরা এক সময় পরীদের জাদুর কাঠি খুঁজে পায়, সাথে পরীদের প্রয়োজনীয় ফুলও খুঁজে পায়। টুনি, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের কারণে আমরা জাদুর কাঠি খুঁজে পেয়েছি, সাথে প্রয়োজনীয় ফুলও। আমাদের থাকার জন্য আশ্রয় দিয়েছো। তোমাদের এই উপকার আমরা কোনোদিনও ভুলবো না। তোমরা আমাদের উপকার করেছো, এই জন্য আমাদের উচিত তোমাদেরকে কিছু দেয়া। বলো, তোমরা আমাদের
আমাদের কাছে কি চাও? আমাদের কিছুই চাই না পরি, তোমরা আমাদের আশীর্বাদ করে দাও তাই হবে। তা বললে হবে না টোনা, আমাদের কাছে কিছু তো নিতেই হবে। আমার তরফ থেকে এই বড় বাড়িটা তোমাদের, আর এই স্বর্ণ মুদ্রাগুলো আমার তরফ থেকে। আর এটা হচ্ছে আমার তরফ থেকে। এটা দিয়ে কি হবে পরি? এটা হচ্ছে জাদুর কলম, যে কোনো একটা সাদা কাগজে যা আর্ট করবে তাই সত্যি হয়ে যাবে। এত কিছু দেওয়ার তো প্রয়োজন ছিল না। কেউ কিছু উপহার দিলে সেগুলো খুশি মনে নিতে হয়, বুঝলে? তোমাদের অনেক ধন্যবাদ, তোমাদের দেওয়া উপহার আমাদের খুব পছন্দ হয়েছে। আমাদের চলে যাওয়ার সময় হয়ে এসেছে, আমরা এখন আসি, বিদায়। এরপর পরীরা টুনিদের বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। এতক্ষণ যা যা ঘটনা হয়েছে সেসব ঘটনা দূর থেকে এক লোভী কাক দেখছিল। কি এসব আমি কি দেখছি? আমি তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছি না। টোনারা একদিনে অনেক ধনী হয়ে গেল। আমাকে যে করেই হোক জাদুর কলম নিতে হবে। একবার আমার হাতে এলে যা ইচ্ছে তাই পাবো। হা 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 হা। এভাবেই কালু মনে মনে শয়তানি বুদ্ধি আঁটতে থাকে। আর কিছুক্ষণ পরেই কালু সুযোগ বুঝে টুনিদের বাড়ির ভেতরে চলে আসে। এসেই জাদুর কলম চুরি করে নিয়ে তার বাড়িতে ফিরে আসে। জাদুর কলম পেয়ে গেছি, এখন আমি অনেক কিছু আর্ট করব। কি আর্ট করলাম, তবুও সত্যি করে টাকা বের হচ্ছে না কেন? আবার চেষ্টা করি তো। এরপর কালু আবারও খাতায় আর্ট করতে থাকে, কিন্তু কিছুতেই টাকা বের হচ্ছিল না। কালু শেষবারের মতো যে টাকা আর্ট করে সেটা হঠাৎ খাতার বাহিরে চলে আসে, আর ধীরে ধীরে টাকা বড় হতে শুরু করে। টাকা বিশাল বড় আকৃতির হওয়ায় কালু ভীষণ ঘাবড়ে যায়। কি টাকা এত বড় হচ্ছে কেন? বদমাস কালু, তোর এত বড় সাহস! তুই টুনিদের জাদুই কলম চুরি করেছিস? আমি এক্ষুনি তোকে গিলে খাবো। না না, আমাকে খেও না, আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, দয়া করে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করে দিতে পারি, কিন্তু তার আগে এই কলম টুনিদের ফিরে দিতে হবে। এখন তুই ভেবে দেখ কি করবি। ঠিক আছে, আমি টুনিদের কলম ফিরিয়ে দিব। যা, এক্ষুনি ফিরিয়ে দিয়ে আয়। টাকার কথা মতো কালু সেই মুহূর্তেই জাদুর কলম নিয়ে টুনিদের বাড়িতে চলে আসে, আর বিশাল আকৃতির টাকাও কালুর পিছু পিছু আসে। কি কালু দাদা, তুমি এখানে? টোনা, এই নে তোদের জাদুর কলম, আর তোরা আমাকে ক্ষমা করে দে। চুরি করা আমার একদমই উচিত হয়নি, আমি আর কোনোদিন চুরি করব না। তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, এতে আমরা অনেক খুশি। চুরি করা মহাপাপ, জেনে শুনে এই কাজ আর কখনোই করো না। তোরা আমাকে এই টাকার হাত থেকে বাঁচা, নয়তো এই টাকা আমাকে গিলে খাবে। টাকা, তুমি এখন অদৃশ্য হয়ে যাও, তোমার আর প্রয়োজন নেই। টোনার কথা মতো বিশাল আকৃতির টাকা অদৃশ্য হয়ে যায়। কালু টুনিদের কাছে ক্ষমা চেয়ে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়, আর টুনিরা পরীদের দেয়া জিনিস নিয়ে হাসি খুশি দিন কাটায়। দেখলে তো বন্ধুরা, চুরি করলে চুরির শাস্তি কত ভয়ানক হতে পারে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।